আমার সাথেই কেন এমন হয় কে জানে। চেয়েছিলাম বানাতে চুইং জিঞ্জার, তারপরে হয়ে গেল কি সেটাই দেখাতে চলছি আপনাদের। যাই হোক, খুব আগ্রহ নিয়ে আসলে বানাতে চলেছিলাম হচ্ছে চুইং জিঞ্জার। ছোটোবেলায় নাম শুনেছেন নিশ্চয়ই, এছাড়া অনেকে খেয়েওছেন। যাই হোক, ইদানিং সময়ে আসলে চুইং জিঞ্জার খুব একটা দেখা যায় না, পাওয়া যায় না। তো আজকে যাচ্ছি হচ্ছে চুইং জিঞ্জার বানাতে, সেই জন্য লেবু, আদা, তারপরে হচ্ছে গিয়ে মধু, বিট লবণ এই লাগছে, আর বেশি কিছু লাগবে না। তো একটু গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিয়েছি, যেহেতু অল্প পরিমাণ বানাচ্ছিলাম। আর লেবু হচ্ছে চিপে চিপে দিচ্ছিলাম। যাই হোক, এটা সেই মধু না, এটা হচ্ছে খাঁটি মধু, অর্ডার করে আনা, খুবই ভালো। আর বিট লবণ গুঁড়া করে দিয়েছি, খেতে অনেক ভালো লাগে। আর এটার মধ্যে হচ্ছে একটা উপকার পাওয়া যায়, সেটা হচ্ছে কাশি হলে আপনি মুখে দিলেই কাশি কমে যাবে, শুষ্ক কাশি যাদের। তো যেহেতু শীতকাল, এখন অনেকেরই ঠান্ডা কাশি হচ্ছে, এটা মুখে দেওয়ার পরে কাশি টাশি কমে যায়। আর যেহেতু এত সহজে বাসায় বানানো যায়, সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি একটু বানাই। যাই হোক, আমার সব রকম প্রস্তুতি শেষ। আর আমাদের হচ্ছে বারান্দার সাইড দিয়ে এক বিল্ডিং ভাঙা হচ্ছে। তো আমি চেয়েছিলাম হচ্ছে এটা ওভেনে, মানে হচ্ছে করতে, শুকাতে। আমি কখনো যদিও ওভেনে কিছুই শুকায়নি, তাছাড়া ওভেনে দিলে হচ্ছে ধুলাবালি কম লাগবে, যে কারণে হচ্ছে ওভেনেই দিচ্ছি। আমাদের বারান্দায় প্রচুর পরিমাণ ধুলা থাকার কারণে আমি ওভেনেই দিলাম, কিন্তু আমি 5 মিনিট দিলাম। 5 মিনিটে যে এই ঘটনা ঘটে যাবে আমি বুঝতেও পারিনি। হঠাৎ করে দেখলাম যে কেমন ধোঁয়া উঠতেছে আর পুরো গন্ধ বের হয়ে গেছে। এই হচ্ছে কি অবস্থা। তবে রোদে শুকালে আমি নিশ্চিত যে খুবই ভালো হতো। যাই হোক, বাসায় চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন। আমারটা থেকে নিশ্চয়ই ভয় পাবেন না। যদি রোদ থাকে অবশ্যই রোদে শুকিয়ে এরকম ঘরে রেখে দিবেন। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল মোটামুটি। যাই হোক, ঠান্ডায় অনেক বেশি উপকার হবে। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন।